সেকেবারে ভিন্ন প্রসঙ্গে একটি কথা হচ্ছে যে যারা অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে তো ক্ষমা করা অবশ্যই একটি ভালো কাজ। প্রশ্ন হচ্ছে যে অপরাধীকে যে ক্ষমা করা হবে, এটি কি আসলে অপরাধী সে অনুতপ্ত হবে তারপরে কোনো ব্যক্তিকে ক্ষমা করা হবে, নাকি আসলে সামগ্রিকভাবেই তাকে এমনিতেই একবারেই বলা আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এটি আসলে কোনটা উত্তম? দেখুন, আল্লাহ পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে হয়, আল্লাহ পাকের কাছে কোনো গুনাহ করলে ক্ষমা চাইতে হয়, অনুশোচনা। তাওবার অর্থ অনুশোচনা, অনুতপ্ত, নিজেকে নিজে আপসেটেড হওয়া, নিজেকে নিজে অস্থির করে দেওয়া, আমি যে অপরাধ করলাম। আচ্ছা, এখন আসুন বান্দার মধ্যে কোনো মানুষ যদি অন্যায় করে, কাউকে গালমন্দ দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে হত্যা করেছে, আহত করেছে, বা মামলা মোকদ্দমা দিয়ে নানানভাবে নানাবিধ কষ্ট দিয়েছে, এখন সে যদি অনুতপ্ত হয়, অনুশোচনা হয় এবং সংশোধন হওয়ার নিশ্চয়তা যদি থাকে মানুষের কাছে, তাহলে সে মাত্রার উপরে নির্ভর করবে তাকে ক্ষমা করা যাবে কি যাবে না। একজন মানুষ অসংখ্য মানুষের হত্যা করেছে, অসংখ্য মানুষকে একে প্ল্যান ওয়াইজ তাকে অসংখ্য মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। এখন উনি ক্ষমা চাইলেই সব মানুষ যদি জনে জনে সত্যিকার অর্থে ক্ষমা করে দেয়, সেটা অর্থ ভিন্ন। সেজন্য ক্ষমার দিকটা কিন্তু কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 178-79, তারপরে সূরা মাইদা 45 নম্বর আয়াত, সেখানে কিন্তু বলা হয়েছে যে তুমি যদি কাউকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা ওয়া লাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। এই যে সূরা মাইদার 45 নম্বর আয়াতটি বললাম সংক্ষিপ্ত, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে কেউ কাউকে যদি কোনো স্বাধীন মানুষকে হত্যা করে তাকেও সেভাবে হত্যা করে, কেউ গোলামকে হত্যা করলে তাকেও সেই গোলামকে হত্যা করা হবে। কেউ যদি আপনাকে চর মারে, চরের বদলে চর, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, চৌকের বদলে চৌক, কানের বদলে কান, জখমের বদলে জখম। এখন এখানে বলা হয়েছে ফামান তাসাদ্দাকাহু ফাহুয়া কাফারাতুল্লাহ, যদি কেউ ক্ষমা করে দেয় সেটা ভিন্ন। এখন ক্ষমা যাকে হত্যা করা হয়েছে সে তো আর ক্ষমা করবে না, করবে তার অধীন পরিবার পরিজন, দায়িত্বশীল। ওনারা চাপে করলেন ক্ষমা চাপে, ভয়ভীতিতে, না ভবিষ্যৎকে লক্ষ্য করে যে না আমি যদি এখন ক্ষমা না করি তাহলে ভবিষ্যতে আমার অস্তিত্ব থাকবে না। ক্ষমার কিন্তু প্রকারভেদ আছে। সত্যিকার অর্থে এই ক্ষমাটা হলো কি না, ক্ষমাটা পরপর হতে চাইল কি না, ক্ষমা চাওয়ার পরে যিনি ক্ষমাপ্রাপ্ত হলেন তার অনুশোচনা এবং তার ভবিষ্যতে তার কর্মসূচি, তার চরিত্র কতটুকু সংশোধন হলো, তার মেজাজ, মন এবং তার কর্মসূচি, কর্মপদ্ধতি, দেশ বা যাতে যেই হোক না যার যার অবস্থান থেকে সে কতটুকুন এটা গ্রহণ করতে পেরেছে সেটা। কিন্তু ঢালাওভাবে ক্ষমা করে দেওয়ার কোনো অধিকার নাই। একজন মানুষ অন্যায় করলে আর একজন কিন্তু ক্ষমা করে দেওয়ার অধিকার নাই। অধিকার আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ভাই, তাকে ক্ষমা করতে চাইলে আমার পিতা মাতা বা তাদের আমার পরিবারের কেউ হতে হবে, যারা অভিভাবক, দলীয়ভাবে কাউকে ক্ষমা করার বিষয়ে প্রশ্নই আসে না দলীয়ভাবে ক্ষমা করে দেওয়ার। দল পারে যে আমার দল, আমি এটার প্রতিবাদ বা আমি এটা প্রতিহিংসা যাব না, আমার দল অ্যাজ এ ব্যানার, ব্যানার করতে পারবে না। ব্যানার কিন্তু ডিসিশন নিতে পারে। ব্যানারের বডিতে যারা রয়েছেন, দলের বডিতে যারা রয়েছেন, তারা যদি মনে করেন যে আমার এই ব্যানার, এই দল, এই সাইনবোর্ড যেটা রয়েছে আমরা এখান থেকে করব না, কিন্তু যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে যদি কেউ মানে এটার ক্ষতিপূরণ চায়, ক্ষতিপূরণ উদ্যোগ নেয় বা বিচার চায়, তাহলে কোনো গোষ্ঠীর বাধা দেওয়ার কোনো অধিকার নাই, কোনো গোষ্ঠীর বাধা দেওয়ার অধিকার নাই। আপনার ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছেন, আহত হয়েছে, নিহত হয়েছেন বা অনেক কিছু, এখন আপনি যদি এটা উদ্যোগ নিয়ে ক্ষমা নিতে হবে পরিবার থেকেই তো নেবে, সেখানে কিন্তু আমার গিয়ে আপনাকে রিকোয়েস্ট করার অধিকার নাই যে ভাই এটা থাক, যা হয়েছে, এটা বলার অধিকার আমার নাই। এটা আল্লাহও চান না। আল্লাহ চান বান্দা যদি উইলিংলি মন থেকে কোনো ধরনের কোনো চাপ প্রেশার ক্রিয়েট না করে সত্যিকার আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি কেউ রক্তপণ দেয় বা ক্ষমা করে দেয়, সেটা কিন্তু কোরআনুল কারিমের মধ্যে ব্যাপক ব্যাখ্যা রয়েছে, তাফসীর রয়েছে। আমরা ঢালাওভাবে ক্ষমা চাপে পইরা বা এমন অবস্থা যে আমি এখন ক্ষমা না চাইলে তো আমার অস্তিত্ব শেষ, তাহলে আমি ক্ষমা চাই না, এই ক্ষমা চাওয়ার মধ্যে যেমন কল্যাণ নাই, ক্ষমা করে দেওয়ারও কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু আমাদের দেশে ক্ষমা চাওয়া এবং নেওয়া, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটির মাত্রা কি, সেটা কতটা পরিমাণ, এটা ডেপথ কি, এটার পরিধি কি, এটা কি কারণে। ঠান্ডা মেজাজে আপনি যা করেছেন, ঠান্ডা মেজাজে যদি কোনো মানুষ গুনাহ করে ঠান্ডা মেজাজে পরিকল্পিতভাবে, সেই গুনাহ কিন্তু সহজ আল্লাহর কাছে ক্ষমা পায় না। সকল অপরাধের ধরন একরকম নয়, আর অপরাধের ধরন অনুযায়ী ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন যথাযথ কর্তৃপক্ষ, যথাযথ ব্যক্তি, যথাযথ যিনি ভিকটিম তিনি। এছাড়া
আমাদের দেশেও কিন্তু ক্ষমার একটা রমরমা একটা অবস্থা। কিসের ক্ষমা? ক্ষমা কি? আমি আপনাকে ক্ষমা হলো আপনার সাথে আমি চলতে ফিরতে গিয়ে ধাক্কা লেগেছে, একটু হয়েছে, সেটা ক্ষমা। এখন আমি আপনাকে মানে সাপের মতন পিটিয়েছি, আপনাকে পিটিয়েছি, আপনার ভাইকে পিটিয়েছি, আপনার গ্রামবাসীকে, এখন আমি চাপে পড়ে বলে আমার ক্ষমা করে দেন, আমি যা করছি। বিষয়টি হলো এরকম যে অনেক ক্ষেত্রে হয় যে পরিকল্পিত প্ল্যানিং থাকে যে তার ক্ষতি করা হবে আর সামাজিকভাবে তার কাছে কি ক্ষমা চাওয়া হবে, তো অনেক আসলে বিষয়টি এরকম হয়ে গেছে। না, এরকম এটা হল ট্র্যাডিশন মার্কা ক্ষমা। এই ক্ষমা মানে এই ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ কোনো মানুষের নাই, শরীয়তে নাই, দেশীয় আইনে নাই।